নমস্কার। কিছুদিন বাদেই লোকসভা নির্বাচন, আর লোকসভায় চায়ের দোকানের সেল কিন্তু বাড়তে থাকে ভোটের আগে আগে, আর তার সঙ্গে সঙ্গে থাকে ভোট তরজা, ভোট বিতর্ক ইত্যাদি। এরকমই একটা চায়ের দোকানের আড্ডায় আজকে আমরা এসেছি এবং আমাদের সঙ্গে রয়েছেন এক ঝাঁক যুবক। তো আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আড্ডা দেবো বেসিক্যালি। তো আপনারা সবাই কি করেন? আমরা এখানে এক্সপোর্ট ইম্পোর্টে কিছু বিজনেস করি টুকটাক। বিজনেস। আচ্ছা, আপনারা তো বর্তমানে জানেন সবাই কিছুদিন পরেই লোকসভা নির্বাচন, রাজনীতি নিয়ে সবাই মোটামুটি সচেতন। আমরা বর্তমান যে সরকার রয়েছে কেন্দ্রে এবং রাজ্যে, সরকারের কাজে আপনারা কতটা খুশি? অনেক খুশি। উনি যা যা দরকার দিয়েছে, সরকারি ঘর দিয়েছে, ঘরে ঘরে সাপ্লাই দিয়েছে, ফ্রি গ্যাস দিয়েছেন, আরও অনেক কিছু করছেন বা করবে। আমরা প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে চাই, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তো আর চেঞ্জ হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী যে সকল উন্নয়নমূলক কাজ করছে জনস্বার্থে সেগুলি খুব ভালো। তার নেতৃত্বে আমাদের এই ত্রিপুরা রাজ্যের বিজেপি গভর্নমেন্ট আরও এগিয়ে যাক, সেটাই আমরা আশা রাখছি। আচ্ছা, কি মনে হয় সরকার আরো ভালো কাজ কোথায় কোথায় করতে পারত? মানে কোথাও কাজ, সমস্যা তো সব জায়গায় থাকে, সব ক্ষেত্রেই সমস্যা থাকে। কি মনে, আপনাদের কি মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে সরকার আরো ভালো কাজ কোথায় করতে পারে? গ্রামে যেমন কি কি নজরে পড়েছে আপনার? রাস্তাঘাট, কল, সাপ্লাই ইত্যাদি। আপনাদের গ্রামে টামে যাওয়া হয়? সবাই যাওয়া হয়। তো মোটামুটি আপনাদের কখনো নজরে পড়েনি কিছু সেরকম? জলের সুবিধা বেশি। আচ্ছা, বর্তমানে বিরোধী কারা আছে জানেন তো, রাজ্যে হোক বা সেন্ট্রালে হোক। তো এই যে বিরোধী দলের ভূমিকা আপনারা কতটা খুশি, বা কি মনে হয় যে বিরোধী আরো কোনো একটা ব্যাপার নিয়ে আর একটু ভালো কাজ করতে পারতো, আর একটু ভালো প্রোটেস্ট করতে পারে, এরকম কোনো মনে হয়? না, বিরোধী ওদের কথা বলতে গেলে ওরা এখন ওদের অবস্থা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বলো বা আমাদের ভারতবর্ষে পুরোটাই জিরো। ওদের কোনো আর কিছু করার নেই, ওদের আর অস্তিত্ব এবার লোকসভা ভোটের পরে ওরা আর খুঁজে পাবে না। দাদা কিন্তু পলিটিক্যালি ভীষণ আবার সেটাই বলছি, আর কিছু না। আচ্ছা, মোটামুটি আপনারা সব নজর রাখেন তো পলিটিক্সের উপর, কি চলছে, কি মনে হয় দেশটা কোথায় যাচ্ছে? উন্নতির দিকে যাচ্ছে। আরো যাবে। যেমন কি কি উন্নতি আপনার চোখে? রাস্তাঘাট আরো অনেক কিছু। কত সরকার কিছুদিন আগে আয়ুষ্মান কার্ড করে দিল, বিনামূল্যে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা করে সরকার দিবেন। ভাতা বাড়িয়ে দিয়েছেন সরকার, আপনার বিগত 25 বছর 400 টাকা 300 টাকা করে দিত, এখানে করে দিয়েছে 1000 1500 টাকা করে, আরও বাড়বে। রেশন ফ্রি দিচ্ছে। আচ্ছা, যুবকদের জন্য যারা বেকার রয়েছে তাদের জন্য কি কি করলে আর একটু ভালো হতো? বা আমরা প্রায় দেখতে পাই যুবকরা অভিযোগ করছে যে চাকরি হচ্ছে না, বেকারত্ব একটা হাহাকার। এই ক্ষেত্রে সরকারের আরো ভালো কাজ বা আরো কি কি করতে পারতো, কি মনে হয়? যুবকদের উদ্দেশ্যে যেটা আমার রাজ্য সরকারকে আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আমার যে মতামত, আর একটু ভালো কিছু চাকরি দিলে সেটা ভালো হয়। আর বর্তমানে রাজ্যে হোক বা দেশের ক্ষেত্রে চাকরির সেরকম সুব্যবস্থা রয়েছে আপনার কি মনে হয়? আছে, কিছু কিছু ক্ষেত্রে তো আছে। ওইদিকে রাজ্য সরকার একটু ভালোভাবে নজর দিলে কিছু বেকার ছাত্রছাত্রীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। আচ্ছা, আর যেমনটা আপনার জানলাম, আপনারা বললেন যে আপনারা সবাই ব্যবসার সঙ্গে যুক্ত, তারপরেও ত্রিপুরায় কোনো বড় মাপের সেরকম শিল্প নেই, কি মনে হয়? নেই। কেন? এখন হবে, আস্তে আস্তে হবে। হয়তো একটা জোট মোড় আছিল অনেক আগের থেকে, এটা বন্ধ হয়ে গেছে। বামপন ছিল, কিছুই তো করিনি, কিছুই তো করিনি। বেকার তো তখন থেকেই বেশি, আর এখন তো রাজ্যে 10 বছর রানিং, কিছু তো পাচ্ছে, আরও পাবে। আচ্ছা, তাহলে বিরোধী দল আরো কোথায় কোথায় ভালো করতে পারতো, কি মনে হয়? বিরোধী দল এখানে ভারতবর্ষের মধ্যে ওদের কোনো অস্তিত্ব নেই, এরা কোনো দিকেই কোনো কিছু করতে পারবে না। ওদের এবার লোকসভা ভোটের পর ওরা একদম ফলে জিরো হবে। ভারতবর্ষের মধ্যে কোনো বিরোধী, সিপিএম বলো, কংগ্রেস বলো, তৃণমূল বলো, ওদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? মোদি। এখানে পরবর্তী না, 100 বার বলেন, 200 বার বলেন, 400 বার বলেন, যতদিনই বলেন। এটা তো এবার ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে, 100 বার 200 বার 400 বার। কারণ উনি কাজ করে যাচ্ছেন ভালো, উনি কাজ করছেন ভালো। আদিত্যনাথ। তারপরে কাকে? ও আগে আদিত্যনাথকে ভালো লাগে কেন? ভালো লাগে, বেকারদের জন্য কথা বলে, আর আরো অনেক কিছু আছে, আমি তো একটা জানি না।
ঠিক আছে, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। সবাই ভোট দেবেন এবং বিচার বুদ্ধি বিবেচনা সব কাজে লাগিয়ে তারপরেই ভোট দেবেন। ধন্যবাদ।